হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিলাম, তখনই আম্মা বলতেছিল যে খিচুড়ি রান্না করবে। তাই আমাকে বললো চাল ডাল মেপে দিতে। তো মা রান্না করলে অনেক বেশি বেশি রান্না করে, তাই আমি আজকে কম কম রান্না করব। তো 3 পট চালের সাথে 2 পট ডাল দিয়ে এই যে এখন এগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছে। কি অবস্থা আপনার হাতে? এটা কি? এই ফুল, গাইসের হাতে ফুল। আর গাইস, এই যে গাইস, মিসেস মা কয় মাই ডিয়ার মাম্মি, সে এখন চুলায় জাল ধরাইতেছে। সে তার সন্তানদের জন্য খিচুড়ি রান্না করবে, আর কি গরুর মাংস রান্না করবে। এই যে চাল ধুইছে, পেঁয়াজ কাটছে। গরুর মাংস করে এডি এডি বলে গরুর মাংস। কলফার কলফার ধরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একটু পরে আমি রান্না করবো এখানে। মাটির চুলাতে আমিও জাল ধরাতে পারি, কিন্তু মাকে দিয়ে ধরালাম। ওখানে গরম পানি বসাই দিলাম 2টাকে। এদিকে আমি গরু মাংসটা একটু প্রসেসিং করে নিলাম, কেটে কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন রান্নার পালা। রহমানির রহিম। মাংস দিলাম, পেঁয়াজ দিলাম। এত কি দাম দিলে পেঁয়াজ খাইতাম না আমি। যে 5 কেজি পেঁয়াজ 10 দিনে শেষ করে লাইলাম। না আমি পেঁয়াজ না, এলাইচ না, এটা দারচিনি বলে। সরি, এলাইচ নাই মা। নাই তো, এই না তো বাবা আনলো এই কটা আনছে। এন থেকে দাও কেন নাই কে এলাইচ কিছু দিছেন? কিছু দিয়ে এলাইচ লাগাইতাম। আচ্ছা তাহলে চলো। লবঙ্গ দেওয়ার দরকার নাই, আমি লবঙ্গ দিই না। লবঙ্গ দিই না। আচ্ছা 3টা দিয়ে দিলাম। বাইটটা দিলে ভালো হয়। আর এগুলো বাইটটা দিলেই সেই জায়গাটা অফ রাখবে। জিরার গুঁড়ি দিলাম, পরে আবার দিলাম হলুদের গুঁড়া। আন্তাজি দিলাম কারণ এই মাছটা জাল কম। আদা রসুন বাটা মোটামুটি মাংস 2 কেজির মতন মনে হয়। 2 কেজি মাইকা ছিল না? 4টা 5টা 6টা 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি দেখে ঘুমাই বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে একটু মাখা জাখা করতে হবে। পানি উঠাই নেই, উঠালাম। সবসময় রান্না করবি বুঝলো তুই। হয়েছে যে রান্না করে রান্না আর একটু দেখা দিচ্ছি মাঝে মাঝে কবি না তাহলে একটা নতুন পিস খুলবি, কেউ নামও জানতো না এমন নাম খুলবি। বাইরেও ভালো কথা কয়ে মাখাটা কিন্তু আমার কমপ্লিট 50%। তো লবণটা কিন্তু আমি ভুলে গেছিলাম। এই মা লাগলে পরে ডাল দেবো। হ্যাঁ ডাল করে কিন্তু রান্না বসাই দিচ্ছি। গরুর মাংসটা আর রসুন দিয়ে বাগার দিই। এখন খিচুড়ির মধ্যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের ক্ষেতের মধ্যেই এই ধনিয়া পাতাগুলো হয়েছিল, সেখান থেকে তুলে এনেছি একদম কচি কচি ডেগা ধনিয়া পাতা, কেটে কুটে দিয়ে দিলাম। আর এই যে বাগারের জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন বাগার দিব। এদিকে ভাই আবার বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছিল, ওইগুলো মায়েরা কাটাকাটি করতেছিল, আমি একটু একটু কাটছি আর ভিডিও টিডিও করে চলে আসছি। আর একটু একটু রান্না করি, আবার একটু একটু ভিডিও করি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাট আমি কিন্তু রান্না করতে পারি অনেক মজা। এই তো আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার এসেছে। তো এখন আমরা বাগার দেবো। আর মাটি চুলা রান্নার খাবার খেতে ভীষণ মজা লাগে। আমি জানি না কে কে আমার এই সুন্দর অসুন্দর পরিবেশ দেখে কে কি মনে করতেছো, বাট গ্রামে মাটির চুলাগুলো এরকমই হয়। আর মাটির চুলা রান্না করলে প্রচুর কালো হয়ে যায় ডেকডেশকি। তো এই তো আমার খিচুড়ি বাগার হয়ে গেছে, এখন একটু আমি চেকে দেখবো যে ঠিকঠাক আছে কিনা, লবণ টবণ সব কিছু। আমি একটু খেলাম, হ্যাঁ ঠিক আছে। আর ভাই একটু খাইছে, তো বলতেছে লবণ একটু কম হয়েছে। তারপরে আবার আমরা একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য। এখন ঠিক আছে লবণটা। তো আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিব হচ্ছে যা গরু মাংসের মধ্যে। লাস্ট মাংসের ঝোলটা আর একটু শুকায় আসলে তারপর উঠাই ফেলবো। চুলার মধ্যে প্রচুর আগুন আছে,
আর আগুনের এই তাপেই ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, মানে আরেকটু ঝোলটা কমে আসবে। তাই তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারগুলো কিন্তু বেশ সুন্দর এসেছে। তো পিচি কিচি সবাইকে ডেকে নিয়ে আসতেছি, তোমরা সবাই বসো, আমি বেড়ে বেড়ে খাওয়াবো। আমার সবাইকে খাওয়াইতে পারলে ভীষণ ভালো লাগে। আমি রান্না করতে ভীষণ পছন্দ করি এবং এই যে ভাড়া বাড়ি করে খাওয়াতেও অনেক বেশি পছন্দ করি। তো সবার পাতে খিচুড়ি দিয়ে দিলাম প্রথমে, তারপরে একে একে সবাইকে গরুর মাংস দিয়ে দিলাম। আবার যারা না আসছে তাদের জন্য আবার প্লেটে খিচুড়ি নিলাম, তারপর গরুর মাংস নিলাম। তো সবাই অনেকেই বিসমিল্লাহ করে খাওয়া শুরু করছে। আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছে। এটা হচ্ছে আমার মেহমান, আমার রান্নার রিভিউ দাও। ঠিক আছে, মজা মজা হয়েছে। এত জীবনই মজা নেই। মজা হয়েছে ভাইয়া? হ্যাঁ মজা হয়েছে। মিমু ক দুইটা ভাই আমার ভালো হয়েছে। এই গাইছে কিছু কইতো না। সবার মুখের রিভিউটা তোমরা অবশ্যই শুনতে পেয়েছো। আর এই যে চেটেপুটে খাচ্ছে, এটা দেখে অবশ্যই বোঝা যায় যে খাবারটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। আর সবজি দিয়ে রান্না করলে তো আরো বেশি মজা হইতো। এখন আমার খাওয়ার পালা। এই যে আমার প্লেট আমি খিচুড়ি লেবু নিয়েছি, আর এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু, অরিজিনাল। তো আমি একটু বিসমিল্লাহ করে মুখে দিয়ে দেখলাম, সেই হয়েছে গাইস। তো বন্ধুরা, আমার এই অগুছালো রান্না বান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? গ্রামে মাটির চুলায় রান্না করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, বাই বাই।